আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের জন্য আজকে বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রায় হুবহু অনেকগুলো কমন পড়তে পারে। তো দেখো, তোমাদের পূর্ণমান থাকবে 100 এবং পরীক্ষায় সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে, কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতার প্রথম 8 লাইন লেখো। তোমরা সংকল্প কবিতাটা ভালোভাবে শিখবে এবং দেখবে যে এই কবিতাটাই সবচেয়ে বেশি আসছে, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় আসবেই। এখানে তুমি 10 নম্বর পাবে। তারপর হচ্ছে সঠিক শব্দবশে শূন্যস্থান পূরণ করো। দেখো, এখানে হচ্ছে বিভিন্ন সংখ্যক শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানগুলো তোমরা শিখবে। আমি একটু জুম করে বড় করে দেই যেন তোমাদের দেখতে সুবিধা হয়। এটা স্ক্রিনশট রেখে তোমার বই থেকে সুন্দর করে শিখবে, ঠিক আছে? তোমাদের বই অবশ্যই আছে এটা। তারপরে দেখো, যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর দাও। এই দেশ অথচ কত বৈচিত্র্য বুঝিয়ে লেখো। দেশ হলো মায়ের মতো, দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? এই দেশ হলো মায়ের মতো, এটা তোমাদের পরীক্ষায় আসবেই, দেখো, ঠিক আছে? তারপরে হচ্ছে, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বস্ত্র করিয়াছে খেলা বুঝিয়ে লেখো। এই প্রশ্নগুলো দেখো এবং বই থেকে অবশ্যই শিখে নিবে উত্তরগুলো, তোমার গাইড বইও দেওয়া আছে। তারপরে দেখো, যে কোনো 4টি সংক্ষিপ্ত প্রশ্ন লিখো। বাংলাদেশের 2টি ধর্মীয় উৎসবের নাম লেখো। তুমি অবশ্যই তোমার বই থেকে 2টি উৎসবের নাম শিখবে, এমনিতেই তোমরা 2টি উৎসবের নাম পারো আমার মনে হয়। বনের সবাই বনে তত্ত্বষ্ট শঙ্কিত হওয়ার কারণ কি বুঝে লেখো। এটা হচ্ছে হাতির গল্প থেকে আসছে। সংকল্প কবিতার কবি বিশ্ব জগৎ কীভাবে দেখতে চান, এটা হচ্ছে সংকল্প কবিতা থেকে আসছে। টেপা পুতুল কি বর্ণনা করো। সুন্দরবনে কয় ধরনের বাঘ ছিল। অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব সম্পর্কে যা জানো তা লেখো। তারপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ফুটবল খেলোয়াড় কবিতার মূল ভাব লেখো। ফুটবল খেলোয়াড় এমদাদ হকের যে কবিতার মূল ভাবটা, এটা ভালোভাবে শিখবে, এটা পরীক্ষায় আসবে। তারপর 6 নম্বর হচ্ছে, যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। তোমরা তোমাদের মেইন বই থেকে অনেকগুলো প্রশ্নের শব্দের অর্থ শিখে নিবে, 1 থেকে 150। জাস্ট এই প্রশ্নে কিছু দেখে এই প্রশ্ন থেকে যেগুলো আসছে সেগুলো শিখতে পারো। ধাঁচেন, যমজ, পর্বত্য, তারপরে হচ্ছে কৌরব আবর্জনা, তারপর হচ্ছে খরা বিলুপ্তি। এখানে যে খরা, আবর্জনা, গৌরব এবং পার্বত্য, এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট আছে, এগুলো তুমি শিখতে পারো। তারপরে 7 নম্বর প্রশ্নে হচ্ছে, যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। শিক্ষা, উপদেশ, মধুর পাঠশালা, কৌতূহল, বৈচিত্র্যপূর্ণ দেশ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো। চলিত রূপের কিছু নিয়ম আছে, সেগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। দেখো, এখানে যে থাকিব, ঘুরিতেছে, মরিতেছে, যাইতেছে, আসিতেছে, নামিব, উঠিব। তারপর সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। বিজু কাদের উৎসব। জগৎটা থেকে দেখতে চান কে। যুগান্তর শব্দের অর্থ কী। এক সময় সুন্দরবনে কোনটি প্রচুর ছিল। এই প্রশ্নগুলো তুমি অবশ্যই শিখে রাখো। তারপরে দেখো, 10 নম্বর প্রশ্নটি দেখে রাখো। তারপর 11 নম্বর প্রশ্ন হচ্ছে, যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করো। 12 নম্বরে আসবে হচ্ছে, যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো। সৌভাগ্য, বাঙালি বন্ধু, শ্রদ্ধা, ভালোবাসা, মিল ও খ্যাতি। যে কোনো 5টি বাক্যে এক কথায় প্রকাশ করো। এক কথায় প্রকাশ। ভালো ভাগ্যকে কী বলা হয়। গর্ব করা এমন। বাংলাদেশের অধিবাসী যারা বাংলায় কথা বলেন। মাটি দিয়ে শিল্পকর্ম তৈরি করেন যিনি। খুব পুরাতন কিছু। কোনো কিছুর শেষ ভাগ বা কিনারা কে কী বলা হয়। তারপর 14 নম্বর হচ্ছে আবেদন ফরম, এটা সবাই পারো। 14 নং। 15 নং হচ্ছে, যে কোনো একটি রচনা লিখো। একটা হচ্ছে আমাদের দেশ, সুন্দরবন এবং ফুটবল খেলা। আমাদের দেশটা শিখো, আমাদের দেশটাই আসবে তোমাদের পরীক্ষায়। এই ছিল আজকে তোমাদের বাংলা পরীক্ষার প্রশ্নটি, তোমরা শিখে রাখতে পারো।